everybody, you are watching EFA Spoken English official and I'm Krishnanjana. আজ আমরা কি শিখব? Today we will be learning about pronunciation, উচ্চারণ. Well. উচ্চারণ কেন important? Let me tell you. Suppose আমি যদি বলি I live in India, এটার কি মানে ঠিক আসছে? No. Grammatically আমরা যদি construction of the line ঠিক করি, তাও যখন আমি কাউকে এই কথাটা বলবো সে কিন্তু কিছু অন্য মানে বুঝবে, কারণ লিভ মানে ছেড়ে দেওয়া। তো আমি কি ইন্ডিয়া ছেড়ে দিচ্ছি? নো, আই মিন টু সে আমি ইন্ডিয়ায় থাকি। সেইটার বানান, সেই থাকার যে স্পেলিং, দ্যাট ইজ LIVE, আর ওটার উচ্চারণ হবে লিভ, ছোট করে লিভ। আর ছেড়ে দেওয়া লিভ মি অ্যালোন, আমাকে একা থাকতে দাও একটু। ওকে, সো সিমিলারলি এরকম অনেক ওয়ার্ডস আছে, তুমি যেরকম উচ্চারণ করবে মানুষ কিন্তু তার সেরকম মানে বুঝবে। কারেক্ট? তোমার ধরো খুব গরম লাগছে, তাহলে তুমি যদি এখন বলো আই এম ফিলিং হট, তো ইট উইল বি अगेन সামথিং ভেরি মাচ রং, বিকজ ফিল ছোট করে বলা মানে ভর্তি করা, জল ভরা, fill in the blanks, fill this bottle. So I mean you will go wrong. Rather, if you say I am feeling hot, okay, আমার খুব গরম লাগছে, FEELING, that means আমার অনুভূতি হচ্ছে গরম লাগছে। So you have to be very careful, যাতে করে কোনো তুমি বলতে চাইছো এক, লোক তার অন্য মানে বার করলো, সেটা যাতে না হয়। To be at the safe side, be very careful. Second reason কেন pronunciation আমাদের ঠিক করা উচিত, যেটা শিখছি, যেটা করছি, যেটা বলছি, সেটা অরিজিনাল, অথেন্টিক, বেস্ট করাটাই কিন্তু বাঞ্ছনীয়, তাই না? ধরো আমি একজন বাঙালি, আমি যদি এখন বলি যে মহাভারতা, রামায়ণা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ইটস অ্যাবসলিউটলি রং, বিকজ অ্যাকচুয়াল যে লেখকের নামে আমি নামটা উল্লেখ করলাম তার নাম কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তাহলে আমাকে সেটাই বলা উচিত, তাই না? মহাভারত, রামায়ণ, তো আমার কি বলা উচিত? হয় আমি হিন্দিতে বলবো মহাভারত রামায়ণ, বা বাংলায় বলবো মহাভারত রামায়ণ, তাই না? সো যে ভাষাটা আমি বলবো, let's make it authentic and perfect. Third reason for focusing on pronunciation is that you are going for an interview. Suppose একটা ইন্টারভিউ দিতে গেলাম বা কোথাও বেড়াতে গেলাম, যেখানেই যাচ্ছি আমি একদম সুন্দর বলছি, যে কোনো জিডিতে আমি পার্টিসিপেট করছি, গ্রুপ ডিসকাশন, বেস্ট বলছি, পয়েন্টসগুলো খুব লজিক্যাল, সলিড পয়েন্টস, বাট উচ্চারণের জন্য অনেক সময় রিজেকশন হয়ে যায়, ও পিপল লুক ডাউন আপন ইউ, দ্যাট ইফেক্ট ইজ নট দেয়ার। সো টু গেট দ্য বেস্ট আউট অফ ইয়োর সেলফ, ইউ নিড টু ফোকাস অন pronunciation. So without any further ado, let's hit it. আজকের এই প্রনাউন্সিয়েশন লেসনে আমরা মেইনলি দুটো অ্যালফাবেটস নিয়ে ডিসকাস করব। একটা হলো আমাদের W, ওকে, বাই দ্য ওয়ে এটা কিন্তু W নয়, গাবলু এগুলো কিন্তু একদম বলো না, বিকজ ইট ইজ টোটালি ইনকারেক্ট, তাই না? কারেক্ট উচ্চারণটা হয় W। দুটো ইউ কে আমরা একসাথে লিখছি, তাই এটাকে তাড়াতাড়ি বললে ইটস W. Slowly if I say it is W, and you say quickly it's W. Clear? So দেখো কতখানি অনেকেই এটা অজান্তে ভুল বলে, এবং বাচ্চাদেরও কিন্তু as parents, as teachers অনেকে ভুল শেখায়। So let's not do that, okay? So anyway, W এটা হচ্ছে আমাদের ফার্স্ট অ্যালফাবেট, যেটার উপরে আমি এখানে কিছু ওয়ার্ডস লিখে দিয়েছি যেটা আমরা শিখবো, and the next alphabet is V, all right? So let's start. First of all, যেটা মেন প্রবলেম হয় আমাদের বাঙালিদের এটা উচ্চারণ করতে, আমরা ব জানি আর ভ জানি, কিন্তু ভ এরকম কিছু আমরা বলতে অভ্যস্ত নই, বিকজ আমাদের ক খ গ ঘতে ব আছে আর ভ আছে, কিন্তু ভ এরকম কোনো অ্যালফাবেট নেই। তো প্রথমেই বলে দিই, দেখো এখানটা আমি লিখছি, যদি আমি এরকম লিখি, এটা আমি হিন্দিতে লিখলাম, আর একটা আমি এইভাবে, এটা দুটো আমি ব লিখছি, হিন্দিতেও দুটো ব আছে, বাংলাতেও আছে। বাংলাতে কি হয়, দুটো ব একই দেখতে, উচ্চারণ একই, কিন্তু হিন্দির ক্ষেত্রে দুটো ব আলাদা হয়, একটার পেটটা এরকম কাটা থাকে আর একটার এরকম পেট কাটা থাকে না। তো যেই বয়ের পেটটা কাটা আছে সেটার উচ্চারণ হয় ব, লাইক প্রপার, লাইক আ বি, ওকে? দিস ইজ লাইক বি, লাইক বল, মেবি balcony, balloon, okay? That's straight cut. নেক্সট হচ্ছে এই যে যেটার আমাদের পেটটা কাটা থাকে না, দিস ইজ
ভ এইখানেই মেন প্রবলেম হয়, যেহেতু আমরা ভ বলে কিছু বলতে অভ্যস্ত নই। তো আগে এবার দেখবো আমরা এই ডাব্লিউ আর ভি এই দুটোর প্রনাউন্সিয়েশনটা এই টাইপের হবে, এই অ্যালফাবেটটার মতো কিন্তু হবে, লাইক ভ, বাট এর মধ্যেও ডিফারেন্স আছে। যেমন ধরো যদি তুমি ডাব্লিউ দিয়ে কোনো ওয়ার্ড উচ্চারণ করো, so your lips come in front, it's like wow. Can you see? I'm saying wow. Next one is which, when, wax, weird, waste, wonder, wander. So the lips come in front. Okay, চলো মানেগুলো একটু ডিসকাস করে দিই ফর ভোকাবুলারি পারপাস। ওয়াও মানে অবভিয়াসলি কি দারুণ, চমৎকার, দুর্ধর্ষ। ওকে, which কোনটা, when কখন, wax মানে মোম, weird মানে অদ্ভুত, waste নষ্ট করা, ডোন্ট ওয়েস্ট ফুড, খাবার নষ্ট করো না, ওয়ান্ডার বিস্ময়, আশ্চর্যচকিত হয়ে গেল। আর এটা হলো ওয়ান্ডার, বি ভেরি কেয়ারফুল, যদি WONDER হয় তার মানে কিন্তু অবাক হওয়া, ইটস লাইক ওয়ান্ডার, আই ওয়ান্ডার হাউ ডিড শি ম্যানেজ দিস, আমি অবাক হয়ে এটা ভাবছি ও কিভাবে এটা ম্যানেজ করতে পারলো, বিস্ময় ভাব আছে। বাট ইফ ইট ইজ আ WANDER লাইক ওয়ান্ডার, তার মানে কিন্তু বিচরণ, মানে এদিক ওদিক ঘুরে বেড়ানো। Okay, so moving on, next I will move to the V pronunciation. Whenever you are pronouncing any word with a V, you have to bite your lips. It's like very, okay, like that. Vital, very মানে খুব, obviously, vital মানে গুরুত্বপূর্ণ। How am I saying it? Vital. এখানে অনেকেই কি করে দেয়, they close the lips, so like have, এরম না, have, you cannot touch your lips, okay, so you have to say have, bite it, have, okay. Next is waste, যে আমি এরম বলবো না lips close হয়ে যাবে, সেটা কিন্তু wrong হয়ে যাবে। So the technique is, what's the technique? The technique is you have to bite your lips, so you say vast মানে বিশাল, বৃহৎ, vague মানে অস্পষ্ট। নেক্সট ইজ ভেজিটেবল, ভেজিটেবল না, অনেকে বলে ভেজিটেবল না, ফার্স্ট অফ অল ওটা ভ না, ইউ ক্যানট টাচ ইউর লিপস, ইটস ভ, ওকে, সো ইউ সে ভে অ্যান্ড দেন ইউ সে ভেজিটেবল, জি না, ছোট করে ভেজিটেবল, ওকে, I hope you get it. Next is victory মানে বিজয়, how am I saying it? Victory. Next is Venezuela, it's a place, name of a place, right? So we have understood all the meaning, victory মানে বিজয়, right? বললাম তো? Yes. তো এইগুলো হলো আমাদের words, আর এইগুলো হলো তাদের meanings, আর টেকনিকটা তোমাদেরকে আমি কি বললাম, যে যদি আমার লাইক বি হয়, বি like balloon, I said balcony and wall, right? There can be many other words like boy, bench, etc. So if your word is starting with a B, তাহলে তো খুব easy, problem নেই। But if it is a W or a V, then remember এটা কিন্তু হিন্দির এই বটার মতো, যেটা পেট কাটা নয়, like say বিশাল, বিবেক, এইভাবে হবে। তোমরা কিছু সেলিব্রিটির নাম প্র্যাকটিস করতে পারো, যেমন ধরো বিদ্যা বালন, আমরা বাংলায় এভাবে বলি, বাট ইংলিশে এটা যেহেতু ভি দিয়ে হচ্ছে, সো ইউ সে বিদ্যা বালন। আই টোল্ড ইউ ভি কিভাবে আমরা বলবো, সো ইউ সে বিদ্যা বালন। লাইক বিরাট কোহলি না বলে ইউ শুড ট্রাই অ্যান্ড সে বিরাট কোহলি, সো লাইক দিস, বরুণ ধাওয়ান। So if you just make a list of some celebrities, maybe politicians, maybe singers, actors, industrialists, okay, so ওই নামগুলো তোমরা অনেকেই জেনে থাকবে, like Yuvraj Singh, correct? So if you practice এই জানা নামগুলো কিন্তু তোমরা কারেক্ট বলতে পারবে। তো এইগুলোকে আস্তে করে আগে বলে প্র্যাকটিস করার পর তোমরা এইবার এই ওয়ার্ডসগুলোকে লেখো ভালো করে, এবং W দিয়ে V দিয়ে তোমরা আরো ওয়ার্ডস লিখতে পারো, দিয়ে তারপর
আস্তে আস্তে করে এগুলো you can try and practice the pronunciation. Okay, remember, if it is a W, you are saying it like what, which, this way, lips are coming in front. And if it is a V, you bite your lips and you say very, Vivekananda, that way. Okay, Vivekananda. All right, so that's it for today's lesson. I hope you have really enjoyed it. একটা কথা মাথায় রেখো, বেঙ্গলি মিডিয়াম ইংলিশ মিডিয়ামটা ফ্যাক্টর না। তুমি যদি ড্রিম দেখো যে yes, I will speak fabulous English, and if you have the willpower, the determination, anybody can achieve it. So main হচ্ছে you, the audience, the person watching. Okay, so good luck with your English practice. Let's make English easy and possible for each one of you. Thanks for tuning in. Bye-bye.